মাটির ঘ্রাণ, মাটির জিনিসপত্র আমাদেরকে বরাবরই একটু বাঙালিদের বেশি টানে, তাই না? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। খুলনাতে এসে আমার খুব বেশি এক্সপ্লোর করা হয়নি, কিন্তু তারপরেও যখন আমি রাস্তাঘাটে চলাফেরা করি বা কাজে বের হই, চোখে পড়ার মতো বা আমার পছন্দের যে কোনো দোকানপাট দেখলে আমি কিন্তু সেখানে থেমে যাই, একটু হলেও সময় কাটিয়ে নেই, বা যদি আমার নিজের পছন্দসই কিছু পেয়ে যাই সেগুলো আমি কালেক্ট করার চেষ্টা করি। দোকানটার নাম মাটির ঘ্রাণ, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি অ্যাড্রেসটা। চাইলে আপনারা যারা খুলনার আছেন ঘুরে আসতে পারেন। আমার কাছে এই দোকানের কিছু প্রোডাক্ট এত ভালো লেগেছে, এত ইউনিক লেগেছে, আমিও কিছু কালেক্ট করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব ভিডিও শেষে। এছাড়াও রেগুলার ইউজের জন্য হাঁড়ি, পাতিল, কয়েলদানি, পানির জার এগুলো তো ছিলই। মাটির জিনিসপত্র কেনাকাটার সময় যেই জিনিসটা সব থেকে বেশি অবজার্ভ করি, কাজের ফিনিশিংটা ঠিক আছে কিনা। তো আমার কাছে এই দোকানের জিনিসপত্রের কালেকশন এবং ফিনিশিং দুটোই ভালো লেগেছে। আমি টুকটাক কিছু জিনিস নিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নিয়েছি আমি একটা টিস্যু হোল্ডার, এটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে, আমি অন্য কাজেও ব্যবহার করতে পারবো, চাইলে গাছ লাগাতে পারবো। নিয়েছি ছোট্ট একটা ফুলদানি, এটাও বেশ ভালো লেগেছে আমার, দেখতেও সুন্দর। আর নিয়েছি মাটির এই ডোরবেলটা, এটা অনেক দিনের নেওয়ার ইচ্ছে ছিল, ফাইনালি নিলাম। ছোট্ট দুইটা গ্লাস নিয়েছি, এ দুটো কাজে দিবে আমার। এটা আমি নিয়েছি ক্যান্ডেল হোল্ডার বা ধূপদানি হিসেবে ব্যবহার করব, তাই নিয়েছি একটা ছোট কাপ। এই কাপটা আমার বেশ ভালো লেগেছে। এই ছিল আমার টুকিটাকি মাটির জিনিসপত্র কেনাকাটার ভিডিও। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।